ভালো আছে? এই হকি কইরে মানুষ একটু জানতে চাই এই যে এত মানুষের ভিতরে অনেকেই আপনাদের নিজেদেরও কাজ করতে অসুবিধা হয় বলে আমরা শুনলাম, কি বলবেন বহিরাগতদেরকে? বহিরাগতদেরকে নিয়ে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে মানে উচিত না এখানে, মানে কোনোভাবে তাদেরকে আসতে দেওয়া উচিত না। কারণ দুটো একটা বিষয় হচ্ছে নিরাপত্তা, শিল্পীরা সবার সাথে ফ্রি হতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে যে এই অমিক্রণের ব্যাপারটা, কারণ কোনোভাবেই মানতে চায় না। আমি মাস্ক থেকে ছবি তুলতেছে, এখন আমি বসছি, এখন আমার সহকর্মী উঠে এসেও বসে বসছি, এখন তাকে বলে আমি বুঝতে পারছি না যে ভাইয়া তুমি আমার এজ হয়েছে, আমার অনেক বাচ্চা, তো আমি মাস্ক করে ফেলছি, আমি ছবি তুললাম। বাট এটা উচিত, কারণ হচ্ছে যে আমাদের নির্বাচনের শিল্পীরা আসবে, আমাদের সহশিল্পীরা আসবে, আমরা আসবো, 2-4 10জন গেস্ট থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম গেস্টই এটাকে দুঃখে বিষয়টা কিন্তু নিন্দনীয়। আপনারা নির্বাচন যেটা অল্প কিছুদিন আছে, সেক্ষেত্রে এত মানুষ যদি ঢুকে একটা আতঙ্কের বিষয় কিনা এটা খানিকটা তো অবশ্যই এটা আতঙ্কের একটা বিষয় হতে পারে, কারণ আমরা বলতে পারতেছি না যে কার মত কী পাবে, আমরা তো চিনছি, আমাদের যাদেরকে চিনি, আমাদের প্রোডাকশন, আমাদের 15-16-17টা যতগুলো আমাদের কৃষি অর্গানাইজেশন, আমরা সবাইকে চিনি, কিন্তু এগুলো অনেকে চিনি না, কাজে চিনি না তো কাউকে বলা যায় না। আমরা আমাদের সংগঠনের অন্য সংগঠনের লোকগুলোকে আমরা অনেক সময় আদর করি, অনেক সময় শাসন করি, সেটা মেনে নেয় একে অপরকে। কিন্তু এখন তো যা এখানে আসে, এখন তো অনেকের চিনি না, কিছু ধাক্কা লাগলো, একটা কথা বাড়লো, কথা কাটাকাটি হলো, কোনোরকম হ্যাসেল হতে পারে। আমি মনে করি যে এটা যেটিও আমি বলবো যে একটু যারা সত্যিকারের যারা শিল্পী এবং শিল্পী সংশ্লিষ্ট যারা, এফডিসি সংশ্লিষ্ট যারা, তারাই যাতে আসে। একটু ভাই কথা বলি, আপনি